মায়াপুর। শ্রীচৈতন্যদেবের স্মৃতি সমৃদ্ধ মায়াপুর সারা বিশ্ববাসীর কাছে ভারতবর্ষের এক অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এই মায়াপুরে বেড়াতে এলে বেশিরভাগ মানুষই অন্তত একটা দিন এই পুণ্যভূমিতে কাটিয়ে যেতে চান। আর তার জন্য প্রয়োজন পড়ে থাকার জায়গার, অর্থাৎ হোটেলের। মায়াপুরে থাকার জায়গা হিসেবে সব থেকে ভালো অপশন হলো ইস্কন মন্দিরের যে সমস্ত গেস্ট হাউসগুলো রয়েছে সেগুলো। এই ব্যাপারে যাবতীয় ইনফরমেশন আমরা আমাদের মায়াপুর ভ্রমণ সংক্রান্ত ভিডিওতে ডিটেলে দিয়েছি। সেই ভিডিওর লিংক উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজন মতো দেখে নেবেন। কিন্তু সব সময় এই গেস্ট হাউসগুলো পাওয়া যায় না। সেক্ষেত্রে মায়াপুরে থাকতে গেলে ইস্কন মন্দিরের বাইরের যে সমস্ত হোটেল আছে সেগুলোই একমাত্র ভরসা। আজকে আমরা আমাদের এই ভিডিওতে মায়াপুর ইস্কন মন্দিরের বাইরের এই হোটেলগুলো সম্পর্কে লোকেশন ওয়াইজ তাদের কন্ট্যাক্ট নাম্বার ও ট্যারিফ সহ যথাসম্ভব ডিটেল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এই রকম ভ্রমণ সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করুন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও আমরা মায়াপুর ইস্কন মন্দিরের গেট নাম্বার 1 থেকে শুরু করছি। গেট নাম্বার 1 এর একদম সামনেই রয়েছে পোড়ামা হোটেল। পোড়ামা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। এটি হলো পোড়ামা হোটেলের কার্ড। চলুন আরেকটু এগিয়ে দেখা যাক আর কি কি হোটেল আছে। এরপরেই রয়েছে নিউ হোটেল মায়াপুর। নিউ হোটেল মায়াপুরের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। এই হলো নিউ হোটেল মায়াপুরের কার্ড। এরপর দাদাভাই হোটেল অ্যান্ড লজ। দাদাভাই হোটেল অ্যান্ড লজের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। এই হলো দাদাভাই হোটেল অ্যান্ড লজের কার্ড। এরপর নীলাচল লজ। এটি নবদ্বীপ পঞ্চায়েত সমিতি দ্বারা পরিচালিত একটি লজ। এখানে যথেষ্ট স্বল্প মূল্যে আপনি থাকতে পারবেন। নীলাচল লজের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই হলো নীলাচল লজের কার্ড। এরপর গৌরী হোটেল। গৌরী হোটেল অ্যাকচুয়ালি ফেরিঘাটের কাছে অবস্থিত একটি হোটেল। গৌরী হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। এই হলো গৌরী হোটেলের কার্ড। এরপর হোটেল ত্রিনয়নী গেস্ট হাউস। ত্রিনয়নী গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। প্রয়োজন মতো যোগাযোগ করে নেবেন। ত্রিনয়নী গেস্ট হাউসের ঠিক পাশেই হোটেল জলঙ্গি। হোটেল জলঙ্গির কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। প্রয়োজন মতো যোগাযোগ করে নেবেন। সবশেষে কয়েকটা কথা বলে রাখি। আমি এখানে হোটেলগুলোর যে ট্যারিফ বলেছি সেগুলো হলো সাধারণ সময়ের ভাড়া, কিন্তু অকেশন অর্থাৎ দোলের সময় এই রুমগুলোর ভাড়া অনেকটা বেড়ে যেতে পারে। যেমন এমনি সময় যে নন এসি রুমগুলোর ভাড়া হয় 800 থেকে 1200 টাকা, সেগুলোই দোলের সময় হয়ে যেতে পারে 2000 থেকে 2500 টাকা। এবং যে এসি রুমগুলোর ভাড়া এমনি সময় 1500 টাকা, সেগুলোই হয়ে যাবে 3000 থেকে 3500 টাকা। যদি আপনি এমনি সময় যান তাহলে গিয়ে রুম দেখে রুম বুক করাই সব থেকে ভালো। অবশ্যই বার্গেনিং করবেন, সেক্ষেত্রে ভাড়া কিছুটা হলেও কমতে পারে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে।